ওদিকে চলে যাও কাকিমা। চলে আসুন, আপনি বেরিয়ে যান, বসুন, এখানে বসুন, এখানে আপনি বসুন, ওইদিকে চলে যান, এখানে বসুন, চলো বেরিয়ে যান। আপনি বসে যান আসুন করে। আসুন করে বসুন, এই যে পাশে দাদা এগিয়ে যান, ভয় পার কিছু নেই, এগিয়ে যান। এইখানে বসুন, পাশে বসুন, চৌকি টাচ করবেন না। কে হয় আপনার? আমার ওয়াইফ ওয়াইফ হয়? নাম কি আছে? জয়া বিশ্বাস, বয়স কত? 46। আচ্ছা, ওনার বিষয়ে আগে বলছি। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। এরকমও দেখতে পাওয়া যাচ্ছে 2 থেকে 3 বার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল। মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে, এমনকি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে। ওনার সুইসাইডাল বা আত্মহত্যার প্রবণতাও তৈরি হতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। প্রেত সরাসরি বুকে, মাথায়, নাভির নিচে চাপারও চেষ্টা করে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। অন্য ঠাকুর বাড়িতে তো দেখিয়েছেন আপনারা, কিন্তু লাভের লাভ কিছু হয়নি, এরকমই দেখাচ্ছে। কোনো ঘুমের ওষুধ চলে ওনার? ওটাকে তো বন্ধ করতে হবে সবার আগে। ঘুমের ওষুধ চলে না, নার্ভের ওষুধ চলে? ওটাই ঘুমের ওষুধ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ডাইরেক্ট ঘুমের ওটা খেলে ওনার ঝিমুনি ঝিমুনি ভাব পাবে, নার্ভ শিথিল হয়ে যায়। ওটা সবার আগে বন্ধ করতে হবে। ওনার একটা আতঙ্ক ভাবও তৈরি হয়ে গেছে, কারণ ওনাকে বুদ্ধিবন্ধন করা হয়েছে, ব্রেন কাজ করে না ঠিক মতো ওনার। বন্ধ করলে পরে কি করে ও? তখন ছুটে বেড়ায়। তো প্রেত থাকলে তো ছুটে বেড়াবেই, তার মানে এটা সলিউশন না যে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখবো। কিন্তু আটকাতে পারছি না তো বাড়িতে। হ্যাঁ, তার জন্য সঠিক কেউ তো উপায় নেই, করতে বাড়িতে হবে, ছাড়া কেউ নেই। সঠিক উপায় করতে হবে। এখন আপনি যদি ওনাকে পাগল বানিয়ে রাখতে চান, তাহলে ওষুধ খাওয়ান, বুঝতে পারলেন? পাগলের জন্য পাগলের ওষুধ, সুস্থ মানুষের জন্য তো পাগলের ওষুধ না। ওটা বলছি না, আমি তো আমি কি বলছি সেটা বুঝতে পারলেন? আপনি ওটা বলছেন, সেটা আমি বলিনি, ঠিক আছে? ওই সলিউশনের জন্য তো এখানে এসেছি। হ্যাঁ, এবার আমি বলে দিচ্ছি কি করতে হবে। আর কিছু খারাপ আচরণও তৈরি হবে ওনার, নোংরা আচরণ, খারাপ আচরণ, বুঝতে পারছেন আমি কি বললাম? এটা দেখতে পাওয়া যাচ্ছে। 5 থেকে 7 বছর ধরে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, বুঝতে পারছেন আমি কি বললাম? নিজেদের মানুষ, নিকট আত্মীয়, রক্তের সম্পর্ক, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা যুক্ত রয়েছে। কি সমস্যা হচ্ছে ওনার বলুন এবার? এখানে তো আসে না কেউ, ওখান থেকেই করতে পারে। কি সমস্যা হচ্ছে বলুন এবার? বলো। আমার জ্বলে যায় সব, মাথা আর জ্বলে যায়, পাটা জ্বলে যায়, হাত এখানে ঠান্ডা হয়ে যায়, পাও ঠান্ডা হয়ে যায়, আবার ইয়ে হয়, ওই বলো বলো। গলার ভেতর থেকে আগুন জ্বলে যায়। একদম ঠিক কথাই উনি বলছে। তার কারণ হচ্ছে ওনার উপর পুতুল ক্রিয়া করা হচ্ছে, মারণতন্ত্রের প্রয়োগ দেওয়া হয়েছে ওনার উপর, আগুন বেরোয়। ঠিক আছে? যেটাকে বলা হয় অগ্নিবাণের প্রয়োগ 2 বার করা হয়েছে, ঠিক আছে? সে কারণের জন্য এরকম অনুভূতি ওনার হয়। আর একটা প্রেত রয়েছে যেটা ওনার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে, বুকে, মাথায়, নাভির নিচে বসার চেষ্টা করে, সুরসুরি যায়, ঠিক আছে? অসভ্যতামি করতে হয়। হ্যাঁ, ঠিক আছে। তো যেহেতু মানুষ এগুলো দেখতে পায় না, শুনতে পায় না, কেবলমাত্র উনিই বুঝতে পারে, এর জন্য ওনাকে পাগল ঘোষণা করে দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন আমি কি বললাম? ওনার থেকে বদ্ধ পাগল এখানে এসে সুস্থ হয়ে গেছে। আস্তে আস্তে পা দিয়ে ওঠে। কৃপা হবে, তবে সময় লাগবে, ঠিক আছে? কোথা থেকে আসছেন আপনি? আমি রানাঘাট, হবিবপুর। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? এই মোবাইলে দেখে। নিজেদের বাড়ি? হ্যাঁ, যেখানে থাকা ছিল নিজেদের বাড়ি? নিজের বাড়ি। কতদিন ধরে সমস্যায় ভুগছেন? এই সমস্যা এই 3-4 বছর পায়ে হালকা যন্ত্রণা হচ্ছিল। হ্যাঁ, তারপরে এখন বাড়তে বাড়তে ডান সাইডটা, যেরকম ডান পা, ডান হাত, মানে ব্যথা চেঞ্জ হতে থাকে, হ্যাঁ, ব্যথা ঘুরতে থাকে, জ্বলে, এক আবার সাইড। হয়ে যায় পা। বুঝতে পেরেছি, এক সাইড, কিন্তু কোনো পার্টিকুলার একদিকে ব্যথা হয় না দীর্ঘদিন ধরে। কখনো এখানে ব্যথা, কখনো এখানে ব্যথা, কখনো মাথায় ব্যথা। হয়, বাসাটা অনেক হামেশাই কম। হ্যাঁ হ্যাঁ, জ্বলে। ঠিক আছে। আমি বলে দিচ্ছি, ওনার ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, আর প্রথম দিকে ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে, ঠিক আছে? কিন্তু ওষুধ কিন্তু বন্ধ করতে হবে। ওষুধ যদি বন্ধ না করেন, আপনার কর্ম, আপনার ফল, আমার যা আদেশ আসবে আমি বলে দেবো, প্রেত কাটিয়ে দেবো, ঠিক আছে? কথা বলি। আজকে থেকে না, কিছুক্ষণ পর থেকেই আপনি সুস্থ হওয়া শুরু করবেন। বয়স বলুন, বলুন সুমা সামন্ত ঘোষ। বয়স বলুন। থাকা হয়, সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, তার জেরে ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, এমনকি লিগাল পুলিশ কেসে জড়িয়ে পড়তে পারেন আপনারা। মামলা মকদ্দমা হবে, মারপিট হবে, আশেপাশের লোককে উত্ত্যক্ত করা হবে। আমি কি বললাম শুনেছেন? শুরুতে কি বললাম? হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বললাম কি না? হ্যাঁ, মামলা মকদ্দমা কিছু হচ্ছে, পুলিশ কিছু হচ্ছে, বাড়ি নিয়ে কেস কামারে চলছে। তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন?
এর আগে তো দেখা হয়নি আপনার সাথে। শিবধামের ম্যাজিক যে শিবধাম সব কিছু জানে আগে থাকতে, ঠিক আছে? তবে এ নিয়ে ঝগড়া ঝামেলা অশান্তি বৃদ্ধি পাবে, পরবর্তীকালে ইনজাংশন জারিও হতে পারে, কারণ যে ভিটে দেখাচ্ছে সে ভিটেতে তন্ত্র করা হয়েছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কী করতে হবে। আপনাকে তো ক্ষতি করা হচ্ছে, তো আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, আর সন্তান নষ্ট হওয়ার যোগ্য রয়েছে বলছে বাবা, টিউবে ব্লকেজেস হয়ে গেছে। আমি মা হতে পারবো না। এর আগে এসেছিল সন্তান, না, কিন্তু টিউবে ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা, ফার্টিলাইজেশন ক্ষমতাও নেই, উর্বর ক্ষমতাও চলে গেছে, আন্ডা তৈরি হতে পারছে না, মেয়েদের যে শরীর খারাপটা সেটাও পুরোপুরি বন্ধ হয়ে যাবে, সেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ রয়েছে, কিন্তু সেখানেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা। এই যে আজকে ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। আর আপনার সিস্টার টিউমারেরও যোগ রয়েছে বলছে বাবা, ইউরিনারি ইনফেকশনও দেখাচ্ছে। ডাক্তার কি বলেছে, কি কারণে হচ্ছে না? বলছে আমার সুগার আছে তার জন্যই না। সেটা তো একটা কারণই, সেটা কোনো কথা না, ইনসুলিন হরমোনের কারণে সমস্যা তৈরি হচ্ছে, এছাড়া ওভারিতে সমস্যা হয়ে যাচ্ছে আপনার, বুঝতে পারছেন? তাহলে এখন কি উপায় হবে বাবা? সেরোগেসি টেস্ট টিউব বেবি চেষ্টা করতে পারেন, বাধাটা কাটান, আগে তো প্রেত আছে সেটাকে আমি কাটিয়ে দিই, তারপর যা যা বলবো সেগুলো করুন, কৃপা হবে, ঠিক আছে? হ্যাঁ, সেরোগেসি টেস্ট টিউব বেবির যোগ, সেখানেও ফেলিওর হওয়ার সম্ভাবনা। কোথা থেকে আসছেন, কোথা থেকে? বারাসাত থেকে। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, নিজেদের। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। অনুষা দাস, বয়স বলুন, লিপিকা দাস, বয়স বলুন। 46। শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, শরীর শুকিয়ে যাবে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, পরবর্তীকালে একটা অপারেশনের যোগ রয়েছে, আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাওয়া লাগে, আপনারও ক্রিয়া হবে। এছাড়া দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার? একটা ছেলে দেখাচ্ছে, আপনি কি তার সাথে এগোতে চাইছেন? আচ্ছা, তো যাই হোক, আপনাকে সতর্ক করা হলো, তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই বলছে বাবা, ঠিক আছে? কোনো প্রশ্ন আছে আপনার, বলুন। আমি চাকরির জন্য 4 বছর ধরে চেষ্টা করছি। রিসেন্টলি আমার খুব সবেতে বাধা আছে, মানে নেগেটিভ একটা সেন্টার অনেক দূরে দিয়ে দিচ্ছে, যার জন্য মানে দিতে পারছি না। আমি কি বললাম, বাবার বাড়ির তরফ থেকে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন এই দুটো করে রেখেছে, এছাড়া আপনার তৈয়ারি প্রিপারেশনও একটু কমই দেখতে পাওয়া যাচ্ছে, আগে যেরকমভাবে হচ্ছিল সেরকম, বা শুরু করেছিলেন সেরকমভাবে হচ্ছে না বলছে, এফোর্ট সেরকম নেই, ঠিক আছে? তা মন অন্যদিকে চলে যাচ্ছে, একাগ্রচিত্ত হতে পারছেন না, রেসলেস মাইন্ড, ঠিক আছে? পরবর্তীকালে মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতা, ডিপ্রেশনেও ভুগবেন আপনি, ঠিক আছে? সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আর রাত্রিবেলা ঘুমও আসবে না, কিছু নেগেটিভ চিন্তা ভাবনা কাজ করবে মাথায়, ঠিক আছে? তো ওটা প্রেতের কারণেও হচ্ছে, প্রেতের ঝপটটাও মারে বলছে বাবা, আর কর্মবন্ধন বিবাহ বন্ধন দুটোই করে রেখেছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার মানে কিছুদিন ধরে, আজ 7-8 মাস ধরে মাথা খুব যন্ত্রণা, মানে আমি সিটি স্ক্যানও করেছি, রিপোর্টটা ঠিক এসছে, ডাক্তার দেখাচ্ছি, কিছু তো কমছে না, কারণ তন্ত্র করা হয়েছে পরিবারে, যেটা আমি বললাম, আর প্রেতের ঝপটটা দুজনেই রয়েছে, আর সংসারের অভাব অনটন একদম বিশাল, তো বললাম আয় উন্নতি পড়ে যাবে। 12 বছর ধরে চলে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? নিজের বাড়ি, ও বাড়াতে থাকে, ঠিক আছে। আমার বাড়িতে পড়াশোনার জন্য আলাদা থাকে। ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে। তবে একটা ছেলে কিন্তু আপনাকে পরবর্তীকালে ব্ল্যাকমেল করতে পারে বলছে বাবা, ছবি ভিডিওর ব্যাপার কিছু বলছে, ঠিক আছে? আমি বলে দিলাম, সতর্ক করে দিলাম, আপনি সতর্ক থাকবেন। বন্ধু মণ্ডল, বয়স? 34। বাবার বাড়ির তরফ থেকে জানতে আছে তার প্রভাব প্রয়োগ করছে, পূর্ণ বিবাহ বন্ধন পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, একটা মহিলা একদমই ভালো চোখে দেখছে না। পুরো পরিবারবর্গকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, বাবার বাড়ির তরফ থেকে তন্ত্র করার চেষ্টা করা হয়েছে, বাবার বাড়ির তরফ থেকে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা যুক্ত রয়েছে এর পিছনে, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায়, আলোচনা করা কাজ একদমই হবে না। এছাড়া বিবাহ বন্ধন করাও ছিল, আপনাকে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, একজন মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে,
পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে আপনার? প্রশ্ন বলতে অত্যন্ত ঋণের সঙ্গে জড়িয়ে আছি। ওটা তো শুরুতেই বললাম যে কর্মবন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, দেনা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাবার বাড়ির তরফ থেকে বলতে আপনার যিনি বাবা হন, আমার বাবা? তার বাড়ির তরফ থেকে দেখাচ্ছে ক্ষতিটা। আমি মেনশন করে এর জন্য বললাম যাতে কনফিউশন না হয়। নিকট লোকই দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? আর অনেক আগেও একবার ক্ষতি চালানো হয়েছিল, পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, সে জানতেও যায় মাঝে মধ্যে। ঠিক আছে? আমার বাবা? হ্যাঁ। তো কার বাবা ভাবছেন আপনি? না, আমার স্ত্রীর বাবা। না, স্ত্রীর বাবা না, আপনার বাবা। আচ্ছা। বুঝতে পেরেছি, যেটা সত্যকান্তি সেটাই বলা হবে। ঠিক আছে? হ্যাঁ। আর কোনো প্রশ্ন? আর সংসারেও তো অশান্তি। আমি কি বললাম শুনেছেন? বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, বললাম কি না? বিচ্ছেদ মানে কি? বিবাহ বিচ্ছেদ মানে কাটাকাটি, ডিভোর্সের যোগ। এটা দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে আপনি লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন। জড়িয়ে আছি। বধূ নির্যাতনের মামলা, খোরপোশের মামলা, 498-এ এসবও হবে, লাখ টাকার দাবিও করা হবে। এই জন্য আমি বললাম যে প্রথমে বিবাহ বন্ধন করা ছিল, পরবর্তীকালে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, দুটোই বলেছি আমি। বুঝতে পারছেন আমি কি বললাম? কোথা থেকে আসছেন, কোথা থেকে? আসছি হাওড়া উলুবেড়িয়া। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুকে। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? হ্যাঁ, আমার নিজের বাড়ি। আচ্ছা, তা আপনি চাইছেনটা কি? এটাকে ঠিক করতে চাইছেন না কাটাকাটি করে বেরিয়ে যেতে চাইছেন সম্পর্ক থেকে? ঠিকই হোক না সম্পর্ক। ঠিক করতে চাইছেন। ওয়াইফের নাম বলুন। বয়স হয় 33। আপনার নাম বলুন। শুভেন্দু মণ্ডল। বয়স বলুন। 34। জিজ্ঞাসা করো মাতারাকে। কাটাকাটি হয়ে যাবে, অন্য পুরুষের দিকে দেখাচ্ছে। উনি অন্য পুরুষের দিকে যাচ্ছে, এগোচ্ছে। বুঝতে পারছেন আমি কি বললাম? অন্য পুরুষ কেসটা ঝুলিয়ে রাখবে। কেসটাকে ঝুলিয়ে রাখবে। ঠিক আছে? তাও আমি উপায় করার চেষ্টা করছি, আমি বলে দিচ্ছি কী করতে হবে। তাহলে মুক্তি পাওয়ার বলুন। অসীমা নস্কর, বয়স বলুন। বয়স 51। অন্য কোনো ঠাকুর বাড়িতে দেখানো হয়েছিল? পাশাপাশি কিন্তু লাভের লাভ কিছু হয়নি বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ, যেখানে থাকা হয় সেখানে তো অনেক পুরাতন ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে, তার জেরে ঝগড়া ঝামেলা অশান্তি হবে, এমনকি লিগাল পুলিশ কেসে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। ঠিক আছে? মামলা মকদ্দমাও তো জড়াবেন এরকমও দেখাচ্ছে। সেটা ছেলে বৌমাকে নিয়ে এটা তো চলছেই অলরেডি। ঠিক বলছি কি না? হ্যাঁ, এটা এর আগে দেখা হয়নি তো আপনার সাথে, তাহলে আমি কি করে জানতে পারলাম? সেটা হচ্ছে আমার হচ্ছে কেসের মতো অলরেডি একটা হয়েই আর আপনাদেরকে বদনাম করার চেষ্টাও করা হবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? একটা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আপনার ছেলেকে ক্ষতি করে রেখেছে, ওর পেটে শিকড় হয়ে গাছও হয়ে যাচ্ছে বলছে বাবা। ওর তো একাধিক বিবাহের যোগ দেখাচ্ছে, আপনার ছেলের কথা বলছি। ছেলের তো বিয়ে হচ্ছে, সেই বউকে নিয়েই তো এত সমস্যা। সেই বাড়ি ছেড়ে আমি ভাড়া বাড়িতে থাকি, ছেলেও নিজের কাজকর্ম করতে পারে না, মানে কোনো রকমের অনেক কষ্ট করে দুজনের মধ্যে একটু আলাদা করে। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি আসছি সোনারপুর থেকে। আচ্ছা, যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে সব ঠিক বলা হলো তো? এর আগে আমাদের দেখা হয়নি তো? বলুন জয় শিবধাম। জয় শ্রী। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়েছে আগে? না, এই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। এই প্রথম পেয়েছেন? আচ্ছা, আর নাম বলুন। চক্রবর্তী। বয়স বলুন। বলছি অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, পুরাতন ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে, বাবার বাড়ির তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে, পুরো পরিবারবর্গকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায়, আলোচনা করা কাজ হবে না, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত আরও সম্ভাবনা, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা, পরবর্তীকালে পাগল সুলভ আচরণ করবেন আপনি। হ্যাঁ, ওই রকমই ক্রিয়া চালনা করা হয়েছে আমার উপর, আমি বুঝতে পারি। বুঝতে পারলেন? এছাড়া আপনাকে যেটা করা হয়েছে তন্ত্র দ্বারা, সেটা হচ্ছে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন। না হবে কর্ম, না হবে বিয়ে। একটা মেয়ে আমার সঙ্গে আছে, আমি বুঝতে পারি, একটা মেয়ে আমার সঙ্গে আছে, আমার সাথে কথা বলে, তাকে কিন্তু ভুলভাল বিচারও আছে আপনার মনে, উল্টোপাল্টা চিন্তা ভাবনাও আছে, নোংরা নোংরা চিন্তা ভাবনাও আছে, একদম 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 এটা বলাটা উচিত না, নোংরা খারাপ বিচার আছে। হ্যাঁ হ্যাঁ, অতি সবসময় নারী থেকে থেকে একটা খারাপ একটা বিচার চলে আসছে। ঠিক আছে, তো ওগুলো বন্ধ করতে হবে না, তো মেন্টাল হয়ে যাবেন আপনি পুরো। আমি বলে দিচ্ছি, ঠিক বলছি কি না? একদম ঠিক। আপনার মনের কথা বললাম আমি, একদম ঠিক। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন বলতে আমি এই ছেলেটাকে নিয়েই যা একটু কষ্ট পাচ্ছি। হ্যাঁ, আমার সংসারে
ক্ষতি বলতে বিরাট ক্ষতি হয়েছে 1 বছরের মধ্যে। ওর বাবা ঠাকুমা দুটো মানুষই চলে গেছে। আমি তো বললাম পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আর বাবার বাড়ির তরফ থেকে। বিরাট ক্ষতি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। বয়স কত বলুন, বয়স বলুন। তো তোমার ব্যাপারে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে। বাবার বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে। পরবর্তীকালে একটা অপারেশনের যোগও রয়েছে, প্রেতের ঝপটটা লাগে, ক্রিয়া হবে। এছাড়া পড়াশোনার দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় এবং একজন পুরুষও ক্ষতি চালানোর চেষ্টা করছে, তন্ত্র করার চেষ্টাও করা হয়েছে। হ্যাঁ, বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে 4 থেকে 5 বার। যারা স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত রয়েছে, আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন। প্রেত সরাসরি বুকে, মাথায়, নাভির নিচে চাপে খারাপ কাজ করার চেষ্টাও করে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আপনারও রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনি বলুন। না বাবা, আমি মানে আমার বাড়িতে আমি যা যা পেয়েছিলাম, মানে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আর কি। আর আমার স্বামী তো মারা গিয়েছে। আমি তো বললাম বৈধব্য যোগ। হ্যাঁ, ওনার 3 বছর আগে মারা বলেছি কি না বৈধব্য যোগ? আমি কি বললাম? বিচ্ছেদ ক্রিয়া, তারপর কি বললাম? বৈধব্য যোগ, মানে বিধবার যোগ। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছি কি না? ঠিক বলেছেন। কিন্তু হ্যাঁ। আমি আমার বাড়িতে যা যা পেয়েছি তা আমি ঠাকুরের কারণ কাছে অশেষ ধন্যবাদ। তন্ত্র করা হয়েছে, আপনাকে তন্ত্র চালানোর চেষ্টা করা হয়েছে, আর আপনার হাজবেন্ডকেও তন্ত্র করা ছিল প্রথম থেকে। হ্যাঁ। বুঝতে পেরেছেন? এটা দেখতে পাওয়া যাচ্ছে ওনার মুক্তি ঘটেনি, আপনার সাথেই আছে উনি, আমার সাথেই আছে। আপনার সাথেই আছে। আমার মেয়ের ওনার উপরে পোস্ট কার্ড সাইজের প্রিন্ট করা ছবি নিয়ে আসবেন, পিছনে নামগোত্র বয়স লিখবেন, নিচে লিখবেন ভূত মুক্তি কেন্দ্র শিবধামকে ওনার নাম লিখে মুক্তির উদ্দেশ্যে জমা দেবেন। তার 13 দিনের মাথায় মুক্তি ঘটে যাবে। আরেকজন পুরুষ দেখাচ্ছে, কিন্তু আপনাকে সমস্যা তৈরি করতে পারে বলছে বাবা, আর আয় উন্নতিও পড়ে যাবে, আপনি লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন। ঠিক আছে, ওর বিষয়ে কোনো প্রশ্ন আছে? ও তো পড়াশোনা করছে না। ওটাই তো বললাম আমি। ওটা মানে অন্যরকম অজ্ঞান হয়ে যায়, ঘুরে ঘুরে ওটা পড়ে যায়। ওটা প্রেত আসে, প্রেতের কারণে হচ্ছে ওটা। ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? বারাসাত থেকে এসেছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুকে দেখেছি। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। ও আমার বয়স কত? সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত, ক্ষতি চালানোর চেষ্টাও করছে বাবার বাড়ির তরফ থেকে। প্রথমে একবার করেছিল বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা, পরবর্তীকালে বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া 5 থেকে 6 বার চালানোর চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। আপনার মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন। পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেমও তৈরি হতে পারে। প্রেত সরাসরি বুকে, মাথায়, নাভির নিচে চাপারও চেষ্টা করে, খারাপ কাজ করার চেষ্টাও করে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না। কোনো প্রশ্ন আছে আপনার? বলুন। বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে, কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা, আর 2টো প্রেতও আছে ওনার সাথে। আমি 1 বছর ধরে একে বিয়ে করে নিয়ে এসেছি আমার ছেলে। 1 বছর ধরে আমি ভুগছি, আমি খুব ভুক্তভোগী। কি অসুবিধা কি হচ্ছে সেটা বলুন। এখন অসুবিধা হচ্ছে, এর যখন এই মাথার যন্ত্রণা করে, তখন চোখ টোক মানে ঘোর আলাদা হয়ে যায়, বাচ্চাটাকে গলা টিপতে যায়। আরে কি বললাম শুনেছেন? প্রেত খারাপ কাজ করার চেষ্টা করে ওর সাথে, মাথায়, বুকে আর নাভির নিচে বসে। আমি কি বললাম বুঝতে পারছেন? তো সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যায়, বললাম কি না? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? এর আগে আপনার সাথে আমার দেখা হয়েছে, বার্তালাপ হয়েছে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো, লিখে নি? কিছু জিজ্ঞাসা করেনি তো সমস্যার বিষয়ে? যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। হ্যাঁ, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আমার কৃপা করো বাবা, আমি খুব অসহায়, আমি দিন আনি দিন খাই। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি আসি সেই সোনারপুর। কোথায়? মিলন বাজার। মিলন বাজার। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ধানের বিজয় ফোন থেকে মানে ইয়ে করে ডেকে ডেকে, তারপরে নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? হ্যাঁ, ওর বাবা এসেছিল, এসে এখান থেকে ঠাকুর নিয়ে গেছে, প্রতিষ্ঠান করেছি। সেই দিনে এখন প্রতিষ্ঠান করছি, মন্ত্র পড়ছে, আর সেই দিনে এই বাচ্চাটার দেখি গলা টিপছে। ওই দিনকে গলা টিপতে গেছিল বাচ্চাটাকে? প্রতিষ্ঠান করার সময় গলা টিপতে গেছিল। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আচ্ছা, ও কিন্তু চোখে চোখে রাখবেন, নাহলে বাচ্চা কিন্তু গলা টিপে মেরে ফেলবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যদিও আজকে আমি ওকে ঠিক করে পাঠাবো,
তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। रोहित चौरसिया 25 साल, उसका तबीयत कर्म बंधन और विवाह बंधन किया गया है। पापा के घर के तरफ से तंत्र मंत्र काला जादू का चक्कर है और शारीरिक स्थिति मानसिक स्थिति भी ठीक नहीं रहेगा। ऑपरेशन का योग भी बनेगा, बाद में कैंसर होने का भी योग दिख रहा है मुझे, ऐसा दिख रहा है। कर्म बंधन और विवाह बंधन भी किया गया है, शारीरिक स्थिति मानसिक स्थिति नहीं ठीक दिख रहा है। शादी वादी नहीं हुआ है, 25 साल उम्र। वही तो मैं बोल रहा हूँ कि कर्म बंधन और विवाह बंधन किया गया है, अगर विवाह होगा भी तो भी डिवोर्स हो जाएगा। समझ में आ रहा है? हाँ। अभी प्रश्न क्या है ये पूछिए आप, समस्या क्या हो रहा है लड़का का? समस्या उसका तबीयत खराब है। वही तो मैंने बताया कि शारीरिक स्थिति मानसिक स्थिति ठीक नहीं है, बाद में कैंसर होने का योग दिख रहा है, तो डायलिसिस का योग है, किडनी ट्रांसप्लांट का भी योग है, ठीक है ना? अभी जो दिख रहा है मुझे कि प्रोस्टेट ग्लैंड में समस्या हो रहा है और कैंसर होने का योग है, और क्रिएटिनिन और यूरिया का दिक्कत हो रहा है। क्रिएटिनिन और यूरिया का दिक्कत हो रहा है, जो ऊपर से मुझे दैववाणी हो रहा है। ट्रांसप्लांट के लिए आदमी नहीं मिल रहा है, यही बात है। मिल जाएगा, पक्का योग भी है और उनका बचने का भी योग है, लेकिन उनके ऊपर तंत्र किया गया था पहले से पापा के घर के तरफ से, ठीक है? कहाँ से हो आप? हम कलकत्ते से हैं, लेकिन हमारा कोई भाई बहन नहीं जो है। और धाम के बारे में कैसे पता चला? हमारा बड़ो दादा है, हाँ वो हमको बोले कि यहाँ पर जाने से सब बात होगा। हाँ, वही हमको भी लेकर आए, इनको भी लेकर आए। समय कम है, ठीक है ना? समय कम है, जो करना है जल्दी करना है, किडनी मिल जाएगा, चिंता का बात नहीं है, लेकिन पैसा अरेंजमेंट करके रखिए, ठीक है ना? हाँ। বয়স বয়স 16। একটা ছেলের মাধ্যমে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে, ছবি দিয়ে প্রথম দিকে জানতে গেছিল, তারপর ক্ষতি চালানোর চেষ্টাও করেছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যায়, ছেলের সাথে কথাবার্তা হয় ওর, কিন্তু সমস্যা তৈরি হবে পরবর্তীকালে, কিন্তু ব্ল্যাকমেল করতে পারে ওকে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ছবি ভিডিওর ব্যাপার বলছে বাবা কিছু, ঠিক আছে? বলে দিচ্ছি কি করতে হবে। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর আমার বিজনেসটা কিছুতে দাঁড়াতে পারে, আয় উন্নতি পড়ে যাবে, আমি তো বললাম। টাকা পয়সা সব বলে দিচ্ছি কি করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? ববিতা দেবনাথ, ববিতা দেবনাথ, বয়স? 21 বছর। ও তো ডিভোর্সের যোগ, কাটাকাটি হয়ে যাবে, তো ওকে কাটাকাটি হয়ে যাবে, ডিভোর্সের যোগ বলছে বাবা। আর কি সমস্যা কি হচ্ছে? উল্টা পাল্টা কথা কো, আর হ্যাঁ শ্বশুরে থাকতে পারে না, হ্যাঁ আমরা বাড়িতে। অন্য একটা ছেলে দেখাচ্ছে, সেই ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে, পরবর্তীকালে লিগাল পুলিশি কেসেও জড়াবে ও, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আর একটা ছেলে ওকে বদনাম করারও চেষ্টা করবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কতদিন ঘর সংসার করেছে? ঘর সংসার করেছে 1 বছর করছে। 1 বছর করেছে। আইয়ে আবার নিয়ে, আবার ডাকে, আবার নিয়ে দিয়ে আবার এইভাবে 6 বছর করছে। বুঝতে পেরেছি, বলে দিচ্ছি কি করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি যাদবপুর থেকে। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ফেসবুক। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজের বাড়ি। কোথা থেকে আসছেন আপনি? ত্রিপুরা থেকে। ত্রিপুরা থেকে আসছেন। মুখে নেশাপান করেন কিছু? আমি পান খাই। তাহলে একটু কমিয়ে দেবেন, নাহলে কিন্তু ক্যান্সারের যোগ রয়েছে বলছে বাবা, ঠিক আছে? বলে দিচ্ছি কি করতে হবে। 37 বছর বয়স, সুনন্দা দাস। সুনন্দা দাস? সুনন্দা রয়? 37 বছর শ্বশুরবাড়ির টাইটেল। বয়স 37 বছর? ওকে ক্ষতি করা আছে, একটা পুরুষ দ্বারা ক্ষতি করা আছে, বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। ছবি দিয়ে প্রথমে ক্ষতি চালানোর চেষ্টা করেছিল, তারপর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। মেয়ে একদম ভালো নেই, প্রেতের ঝপটটাও লাগে, ওদের কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে এই তো 10 বছর হবে জুলাই। কিন্তু কাটাকাটি হয়ে যাবে, দেখি ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে। মা আর বোন ছাড়া, মানে আমার জামাই ভালো, তোমার আমাকেও পছন্দ করে না, আমি একা কোথায় যাব? আমি, আমার কেউ নেই, শুধু মেয়ে ছাড়া কিছু নেই বাবা। তবে কাটাকাটি হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি বলছে, কারণ ওনার হাজবেন্ড ওনার থেকে বিরূপ বিমুখ হয়ে যাবে পুরোপুরি বলছে বাবা। পছন্দ করে না মেয়েটাকে, এখন দেখতেই পারে না, পছন্দ করে না, আমি কি করব? আমি যার জন্য এখানে। আর আপনাদের বাড়িরও দোষ ধরার চেষ্টা করা হবে, দোষ ধরবে, আপনাদের বাড়িকে নিয়েও ছোট বড় কথা বলা হবে। আমাকে অনেক অপমানও করেছে, হ্যাঁ এত অপমান হয়েছে যে আমি আর মানে বললাম। আমি বলে দিচ্ছি কি করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি চিংড়িঘাটে থাকি। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমার বিষয়ে আমার মেয়ের পিসি শাশুড়ি। যেখানে থাকা সেটা নিজেদের বাড়ি? আপনি যেখানে থাকেন সেটা নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে।